নমস্কার। রোজকার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো মাশরুম ভাজা। তাই জন্যে মাশরুমগুলোকে আমি দেখুন দুরকম করে কেটেছি। ছোট ছোট যেগুলো কুচি কুচি করে কেটেছি ওটাকেই ভাজা করব। মাশরুমটা কিন্তু এইভাবে উপরের খোসা ছাড়িয়ে কাটতে হয়। দেখুন আমি এইভাবেই সব ছাড়িয়ে নিয়েছি। সব এইভাবে খোসা ছাড়িয়ে তবেই এগুলোকে কুচি কুচি করে কেটেছি। আমি দুটো ভাগ করেছি, একটা তরকারি করব আর একটা ভাজা করব। এই কুচি কুচিগুলোকে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। দেখেছেন কীরকম পরিষ্কার হয়ে গেছে, কাটা সাদা হয়ে বেরিয়েছে। এই কুচি কুচিগুলোকে একটু গরম জলে আমি ভাপ দিয়ে নামিয়ে রেখেছি। এগুলোকেই আর কি ভাজা রান্না করব। আর এই বড়গুলোকে তরকারি, মাংসের মতো করে তরকারি করব। আর এইগুলো সব ভাজা হবে। এই কুচিগুলোকে একটু গরম জল করে ভাপ দিয়ে নামিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে দেব রসুন কুচি। রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হলে তবে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। রসুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তবে মাশরুমগুলো দেবো। দেখুন এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার ভাপ দিয়ে রাখা মাশরুমটা দিয়ে দেবো। আগে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার ভাপ দিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার মাশরুমটাকে এর মধ্যে ভাজা ভাজা করে এর মধ্যে দেবো একটু হলুদ। মাশরুমে ভাজার সময় কিন্তু তেল টেনে নেয় না, বরং মাশরুম থেকে তেল ছাড়ে। ভাজতে ভাজতে দেখবেন লাস্টের দিকে কড়ার মধ্যে কতটা তেল ছেড়ে দিয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এখন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য। এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কড়াইয়ের মাঝখানে দেখবেন তেল ছেড়ে দিচ্ছে। দেখেন মাশরুম থেকে তেল বেরিয়ে যাচ্ছে। মাশরুম কিন্তু খুব অল্প তেলে ভাজা হয়, ভাজতে ভাজতে আর এর থেকেই তেল বেরিয়ে যায়। যত ভাজা হচ্ছে তত কিন্তু এর থেকে তেল ছেড়ে আসছে। মাশরুমটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। এই মাশরুম ভাজা দিয়ে আপনি রুটি, লুচি, ভাত যাই খাবেন খুব ভালো লাগবে। খেতেও খুব টেস্টফুল। দেখুন কতটা তেল ছেড়েছে। মাশরুম ভাজাটা খেতে এত ভালো লাগে, সবাই ছোট বড় সবাই ভালো খায়, ভালো খাবে এইভাবে ভাজলে। খেয়ে দেখবেন একবার। রেডি হয়ে গেছে আমার মাশরুম ভাজা। আর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। রেডি আমার মাশরুম ভাজা। ধন্যবাদ বন্ধুরা।